এইখানে আমার মুর্শিদ চারটে গাইডলাইন দিয়েছে যে মুর্শিদে যদি কেউ চারটে হুকুম যদি কেউ মানতে পারে ইনশাআল্লাহ সে অতি অবশ্যই জান্নাতের ফয়সালা তার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই চারটে বিষয় হলো কি? আমার মুর্শিদ বলেন বাবা 5 ওয়াক্ত নামাজ তোমাকে বিনা কাজায় পড়তে হবে এবং তোমাকে হালাল রুজি খেতে হবে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তোমাকে কোরআন নুরানি ওজিফা পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নম্বর হচ্ছে সাধ্যমতো পরিষ্কার করতে হবে। এই চারটে বিষয়ের ভিতরে যদি কোনো ভাই চারটে যদি সঠিকভাবে সে আমল করতে পারে তার বাস্তবায়ী আখিরাত এবং তার জান্নাত এর ভিতরে লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য করে আমি আপনাদের সামনে উঠেছি, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানওয়ালা বান্দারা, হে আমার বিশ্বাসীগণ বান্দারা, হে আমার মুমিন বান্দারা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি কি চিন্তা ভাবনা করেছো, তুমি কি দেখেছো যে তুমি আগামী দিনের জন্য তুমি আল্লাহর কাছে কি পাঠিয়েছো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি চিন্তা ফিকির করেছো আগামী দিনের জন্য তুমি আল্লাহর কাছে কি পাঠিয়েছো? তাহলে এখন প্রশ্ন করা যাক, আগামী দিন বলতে কোন দিনটাকে বোঝায়? আগামী দিন হলো মৃত্যুর পর থেকে নিয়ে আমাকে আপনাকে কবর থেকে নিয়ে হাসরের ময়দান ওঠা পর্যন্ত এবং ফয়সালা না হওয়া পর্যন্ত, এটা হলো আগামী দিন। হ্যাঁ কিনা বলুন? কথা লাগবে, এদিকে কান দেন, কথা বলতে লাগবে, আপনারা চুপ করে থাকলে হবে না। আগামী দিনের অর্থ হচ্ছে মৃত্যু থেকে নিয়ে এবং হাসরের ময়দান ওঠা পর্যন্ত, এটাই হলো আপনার আগামী দিন। তাহলে আল্লাহ বলছেন যে বান্দা তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো আল্লাহর কাছে, যেটা তোমার কাজে আসবে, তুমি কি একবার লক্ষ্য করেছো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা আমাকে আপনাকে দিয়েছেন, এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন যাতে করে আমার এই মুসলমান বান্দা, যাতে করে এই আশরাফুল মখলুকাতের কষ্ট না হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আসমানকে বানিয়েছি, জমিনকে বানিয়েছি, চাঁদকে বানিয়েছি, পৃথিবীর মধ্যবর্তী স্তরে যাহা কিছু আছে আমি আমার বান্দা এবং বান্দির জন্য বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন? যাতে করে আমার আপনার ইবাদত করতে কষ্টবোধ না হয়। তো আজকে আমি আপনি যদি লক্ষ্য করি যে আল্লাহর এতগুলো নিয়ামত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বড় নিয়ামত কি দিয়েছেন? যে দেখুন পৃথিবীর জমিনে আমি আপনি যে এখনো হায়াতে আছি, এটাই হলো সবথেকে আমার আপনার বড় নিয়ামত। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন কি? একটা দিন দিয়েছেন, একটা রাত দিয়েছেন। যে দিনের বেলা সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে আবার পশ্চিমে যায়, এ তার গন্তব্যস্থলে প্রত্যেক দিন সকাল যখন হবে সূর্যকে ওঠা লাগবে, আর সন্ধ্যা যখন হবে সূর্য তখন ডুবে যাবে। আর দিনের অংশ যখন থাকবে তখন সূর্য থাকবে, আবার রাতের অংশ যখন আসবে আবার সূর্য চলে যাবে। তো এই যে আল্লাহ একটা নিদর্শন বানিয়েছে, একদিকে দিন একদিকে আলো, এই যে বান্দার জন্য এত নিদর্শন বানিয়েছে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য বানিয়েছি, তুমি আমার এই নিয়ামতকে ভক্ষণ করো, করার পরে তুমি আমার ইবাদত করতে থাকো। তাহলে হতভাগা মুসলমান, যে মুসলমান আজকে আমি আপনি নামধারী হয়ে আছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা তুমি তোমার ওই প্রভুর ইবাদত করো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্ববর্তী মানব জাতিকে সৃষ্টি করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করব? কথা বলা লাগবে, কার? আল্লাহর ইবাদত করব। তাহলে আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কোন ইবাদতটা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি নামাজকে কায়েম করো, তুমি নামাজটা প্রতিষ্ঠিত করো, তুমি এই নামাজ কায়েম করো এবং তুমি যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তুমি রুকুকারীদের সাথে রুকু করো।
তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমি আপনি মুসলমান হয়েছি, আল্লাহ এতগুলো নিয়ামতকে ভক্ষণ করছি, করার পরে কি আমরা কি নামাজে হতে পারছি বাপ? তাহলে আমরা কেন নামাজ ছেড়ে দিচ্ছি? আল্লাহ বলেছেন বান্দা তুমি নামাজ কায়েম করো, কিন্তু সব থেকে বড় ইবাদত হচ্ছে পৃথিবীতে আল্লাহ যা ইবাদত দিয়েছেন সব থেকে বড় ইবাদত হচ্ছে কোনটা বাপ? নামাজ, তাই তো নাকি? নামাজ পড়া লাগবে। তাহলে আজকে আমি আপনি এই যে নামাজ পড়ছি, আজকে আমি আপনি কেন নামাজ পড়ছি না? এর দ্বারা বুঝতে হবে যে আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ কিনা বলুন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ প্রত্যেক মুসলমানের উপরে তার নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য করে আজকে জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাসসুর রাহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ বলে বাবা তুমি বিনা কাজে নামাজটা পড়ো। তাহলে আমার মুর্শিদ কথা ভুল বলেছে না ঠিক বলেছে? ঠিক বলেছে। আল্লাহ বলেছেন বান্দা তুমি যখনই সময় হয়ে যাবে তুমি নামাজটা সঠিকভাবে তুমি আদায় করো। আর এই হতভাগা মুসলমান আজকে ঘরে শুয়ে শুয়ে নামাজটা কাজা করছে, আজকে চায়ের দোকানে আড্ডা মারছে, আজকে ক্লাবে গিয়ে আড্ডা মারছে, আজকে মা বোনরা ঘরে শুয়ে শুয়ে টিভির সামনে, তাদেরকে আমরা টিভি কিনে দিয়েছি, আজান কখন পার হয়ে যাচ্ছে, নামাজ ওয়াক্ত কখন পার হয়ে যাচ্ছে, তাদের কোনো খেয়াল নেই। আজকে মুসলমান বলে দাবি করছি। আবার জান্নাত তো সস্তা নাকি? নামাজ তোমাকে পড়া লাগবে, আপনি যাই করেন না কেন। আপনি যদি নামাজ না পড়েন আর শুধু বলেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত কি পাবো? কথা বলা লাগবে, জান্নাত পাবো? আমি আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের কাছে টাকা রোজগার করতে যাই, কোথাও চাকরিজীবী করতে যাই, যাই করতে যাই, টাকা ইনকাম করতে যাই, তাহলে কোনো মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, আপনাকে ডিউটি করতে হবে। করার পরে আপনার যখন টাইম শেষ হয়ে যাবে তার বিনিময়ে আপনাকে কি 500 টাকা, 1000 টাকা রোজ দেবে, হ্যাঁ কিনা বলুন? তাহলে আপনি তার সময় দিয়েছেন বলে আপনাকে 1000 টাকা দিচ্ছে। আচ্ছা বলুন আমরা জান্নাত পাবো কি পাবো না? এবার নিজে বিবেক বিবেচনা দিয়ে দেখুন। আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি রোজা না রাখি, আমরা যদি আল্লাহর বিধানকে যদি না মানি, রাসূলের তরিকা অনুযায়ী যদি না চলি, তাহলে আমি আপনি কি জান্নাত পাবো? পাবো না, কোনোদিন পাবো না। তাহলে আমি আপনি যে কি আজকে এই নামাজটা ছেড়ে দিচ্ছি কেন? এর দ্বারা বুঝতে হবে যে আমরা প্রকৃত মুসলমান হতে পারলাম না। সেই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি আল্লাহর নৈকট্য হাসিল যদি করতে যাও, তুমি আল্লাহর বিধানকে তুমি মেনে নাও। আর যদি তুমি মেনে নিতে পারো, তোমার আখিরাত, তোমার কবর, তোমার হাসরের ময়দান, সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়েছি, আজকে আমি আপনি একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করি যে আমি যদি একা নামাজ পড়ি, আমার ফ্যামিলি মেম্বার যদি 10 জন থাকে, 10টা আধার কার্ড, 10টা রেশন কার্ড যদি থাকে, দেখা যায় তাহলে কেন আজকে যদি তারা ভাবতো যে আমরা একা ইবাদত করে জান্নাতে যাব, তাহলে নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ, রসুলওয়ালা মেহনত আজকে আমার আপনার মুর্শিদ করতো না। আজকে কেন করছে? আবার মুর্শিদ ডাক দিচ্ছে, পথ ভোলা মানুষদেরকে আহ্বান করছে, বাবা তোমরা এসো, এখন নবী নেই, রসুল নেই, পয়গম্বর নেই, এসো তোমরা আল্লাহর বিধানকে মেনে নাও, তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করে নাও। যদি তোমরা নৈকট্য হাসিল করো, আমার কোনো ফায়দা হবে না, আপনাদের আখিরাত কামিয়াব হবে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই জন্য করে আজকে জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাসসুর রাহমাতুল্লাহ আলাইহি দরবার আজকে সারা বিশ্ব মানুষদেরকে প্রত্যেক রবিবারে ডাক দিচ্ছে, বাবা তোমরা এখানে এসো, এসে কোরআনের জ্ঞান নিয়ে যাও এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা তোমরা নিয়ে তোমাদের জিন্দগিটা তোমরা তৈরি করে নাও, আখিরাতকে তৈরি করো, কবরকে তৈরি করো, দুনিয়া তৈরি করো এবং তোমরা জান্নাত কিনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান হয়েছি যে আমার আপনার এই যে আজকে নামাজ রোজা সব ছেড়ে দিচ্ছে। তাহলে দ্বারা বুঝতে হবে যে বাবা আমরা নামাজ রোজা ছেড়ে দিচ্ছি কেন? আমার আপনার ইমানে ঘাটতি আছে, ইমান কমজোর আছে এখনো। আজকে আমি আপনি যদি নামাজ না পড়ি, প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের উচিত যে নিজেকে দায়িত্ব নিয়ে তাদেরকে সকলকে নামাজি বানানো। আপনি যদি নামাজি না বানান কারণ, আপনি খোদ যদি গার্জেন হন, আর গার্জেন যদি হয়ে আপনার পরিবার পরিজন যদি বেদিনের রাস্তায় ঘোরে,
আল্লাহর কাঠগড়ায় আপনার ফ্যামিলি আপনাকে ধরবে যে আল্লাহ ইনি দুনিয়াতে ছিল, ইনি গার্জেন ছিল আমার, ইনি আমাকে ইসলামের শিক্ষা দেয়নি, নামাজের কথা বলেনি, অতএব আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাপকে নিয়ে যাব, আমার ভাইকে নিয়ে যাব, আমার বড় দাদাকে নিয়ে যাব, এই বলে সমস্ত গার্জেনদেরকে সব পরিবাররা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আজকে আমি আপনি কি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কোথায় গিয়ে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমরা নামাজ কায়েম করবে, তোমরা যাকাত দেবে, তখন কোথায় গিয়ে নামাজ পড়বে? ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। অতএব রুকু করে কে? ইমাম সাহেব যখন নামাজ পড়ায় আমরা তার পিছনে রুকু করি। তো ইমাম সাহেব রুকু করে আমরা কি করি? দাঁড়িয়ে থাকি নাকি? রুকু করি। ইমাম সাহেব সিজদায় যায়, আমরাও সিজদায় যাই। তাহলে এই হাদিসে, এই কোরআনের আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ কিনা বলুন? সেই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে, এই আমার সাহাবারা তোমরা কিছু কাগজ, কিছু লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, আমার মনে হয় কিছু ঘর বাড়িকে জ্বালিয়ে দিই। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন ঘর বাড়ি জ্বালাবেন? আল্লাহ রাসূল বলেন যে কিছু সংখ্যক মানুষ তারা জামাত ছেড়ে দিয়ে ঘরে বসে আছে। অতএব আমি রাসূল, তারা ঘরে কি জন্য বসে আছে? অতএব আমি মনে হয় যে কিছু কাঠ নিয়ে আসে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। আল্লাহ রাসূল বলেন যে আমার ভয় হয় যে আমি এই জন্য জ্বালাবো না, ঘরের ভিতরে নারী এবং ছোট ছোট বাচ্চা থাকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। খালি নারীর জন্য আর ছোট শিশু বাচ্চার জন্য আল্লাহ রাসূলের বেনামাজীদের ঘর জ্বালিয়ে দেওয়ার হুকুম দিয়েছে। কিন্তু কেন যায়নি? শুধু নারী এবং ছোট বাচ্চার জন্য আল্লাহ রাসূল যায়নি। তাহলে এই হাদিসে দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল জামাতের কত কঠোরতা দিয়েছেন। আজকে মুসলমান এই ঘর থেকে আজকে আমরা বার হচ্ছি না। যখন ইমাম সাহেব বলছে, মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, তখন এই সমস্ত বেনামাজিরা বলছে ইমাম আর মুয়াজ্জিন মিলে দুজন মিলে চালা। ও এরকম বলে না? এটা বাস্তবে হচ্ছে। তো দেখা যাচ্ছে মসজিদের গ্যালারি পুরো ফাঁকা, মসজিদের গ্যালারি ফাঁকা, ক্রিকেটের গ্যালারি পুরো ভর্তি, চায়ের দোকান ভর্তি, ক্লাব ভর্তি, যেখানে খেলাধুলা হচ্ছে সেখানে গ্যালারি ভর্তি। আচ্ছা হতভাগা মুসলমান, এখনো তোমার সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমাকে হায়াত এবং মওত দিয়েছি, দুইটা জিনিস দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। কি করতে? করার জন্য, মুজাহিন করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। তুমি ইবাদতের মাধ্যমে তুমি কতটুকু আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছো। তাহলে ইবাদত করতে হবে কি? নামাজ পড়া লাগবে। হ্যাঁ কিনা বলুন? তাহলে আমরা সবাইকে নামাজ পড়বো তো? পরিবার পরিজনকে নামাজি বানাবো তো? যদি আমরা নামাজি না বানাই সব বেকার। নামাজ নিজে পড়তে হবে, অপর ভাইকে পড়তে হবে। আমরা দুনিয়াতে অজুহাত দেখাই। যদি কোনো ভাইকে বলি, বাপ চলো ভাই নামাজটা পড়ে নাও, কেন নামাজ পড়ুনি? আমরা বলি অমুক কাজে ব্যস্ত ছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম। ভাই আপনি অজুহাত দেখে কাটিয়ে যাবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেবেন, কিন্তু ছাড় দেবেন না। আজকে আপনি ছেড়ে গেলেন, পরবর্তীকালে আপনাকে ছাড় দেবেন না। সেই জন্য করে এই রাসূলওয়ালা কাজ, নবীওয়ালা কাজ, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী আলাউ আয়া, যদি তুমি একটা কোরআনের আয়াত যদি জানো তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তো আমার মুর্শিদ, জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই যে চারটি বিষয়ের প্রতি আমল করতে বলেছেন। আমার মুর্শিদ এই যে আজকে বিনা পয়সা মানুষকে দাওয়াত দিয়েছেন, কিসের স্বার্থে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা সকলে চারটি জিনিস আমল করব। তো এক নম্বর কি? কথা বলেন, এক নম্বর কি? নামাজ। ও বাপ, কথা বলতে ভয় লাগছে নাকি? নামাজ পড়তে হবে বলে? কথা বলেন। এক নম্বর নামাজ। দুই নম্বর হালাল রুজি। ইবাদতকে সহি করতে গেলে কি করতে হবে? হালাল রুজি লাগবে। তিন নম্বর এই কোরআনে নুরানি ওজিফা এবং এই কোরআন পড়তে হবে। যার ভিতরে কোরআন নেই তার দিল অন্ধকার, যার ভিতরে কোরআনের জুস আছে, অংশ আছে, তার দিলটা হচ্ছে আলোয় আলোকিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর চার নম্বর হচ্ছে কি? তাকওয়া, ভয় ভীতি আপনার ভিতরে রাখতে হবে। কারণ আপনি মুসলমান, আল্লাহর ভয় করতে হবে, হারাম কাজ ছাড়তে হবে, হালাল কাজটাকে মানতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, বেপর্দায় থাকলে হবে না, আল্লাহর বিধানকে মানতে হবে, রাসূলের তরিকা সুন্নাত মোতাবেক তোমাকে চলতে হবে। যদি আপনি
এই রসুলের তরিকার বাইরে যদি চলে যায় তাহলে শয়তান আমাকে আপনাকে অ্যাটাক করবে, হ্যাঁ কিনা বলুন। সেই জন্য করে আমার মুর্শিদ যে বারবার রবিবার হাক্কানি আঞ্জুমান ডাক দিচ্ছে আপনাদের কি ঈমানটাকে মজবুত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা কিছু শুনেছেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ভাষাগত যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আপনারা সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা